হাঁটতে গিয়ে কোমরে ব্যথা, ঠিক মতো হাঁটতে পারি না ভাই। অসহায়ের মতো তাকিয়েছিলাম মানুষ কিভাবে হাঁটতে যায়। চেয়ারে বসে ভাবি আমি জীবন কত কঠিন, যেখানে হাঙ্গা কষ্ট সাধ্য সেখানে সুখের আশা বাদ দিন। ভাই আপনি ছন্দ তো ঠিক আছে, আপনি পিছনে এটা এরকম করে। দেখো আমরা যারা কথা বলতে পারি তারা কিন্তু আমার কথাটা বুঝতেছে অবশ্যই, কিন্তু যারা কথা বলতে পারে না, মানে যারা বোবা, তারা কিন্তু আমার এই কথার অর্থ বুঝবে না। যার কারণ ওর এক্সপ্রেশন দেখে মানুষ বুঝতে পারবে, যারা বোবা আছে তারা বুঝতে পারবে যে আসলে আমি এই ছন্দের মাধ্যমে কি বলছি। বুঝছো? ভাই ভাই আরেকটা ছন্দ, ভাই আরেকটা ছন্দ, আরেকটা আছে ভাই। ভাই আরেকটা ভাই, এক মিনিট ভাই, আমি বলি। আমি এখন একদম ক্লিয়ার কাট একটা কথা বলবো, একদম ক্লিয়ার কাট একটা কথা বলবো। আমি এইখান থেকে ওইখানে যাব, যারা আমার পিছনে পিছনে আসবে বা ক্যামেরা নিয়ে আসবে তারা এক একটা কি করে কথা এমনি বল, ঠিক করে কথা বল। আমি আয়ার আমনে না জানি কথা কইতে, আমি তারা কি জানি না কথা কইতে মারে। 1000 লইছিস যে 1000 টাকা লইছি, যেটা লইছি এটা বহুত। যদি কোন রকম জানে যাই কথা কইতে মারি, হ্যাঁ, আর আপনি বাউতাবাজি করে টিয়া ইনকাম করেন, পাবলিক আঙ্গ দনগার অনুপ্রেরণা করে ভরে দিব। এই বালডারে লাগে কি তো? এই বালডারে যেমন লাগুক বেটা, আঙ্গ পেজ উঠলে হইছে, ভিডিও হিট খাইলে হইছে। এতের মোটিভেশনাল ভিডিও সাথে সে মাইন্ডসেট ডিপ্রেশনে যায় ভরেছে। এটা ঠিক কথা বেটা। আর হাতে বইকে বানাইছে, তে দাম দিছে 1000। আর হিন্দি খেয়াল করে দেখ, আমগো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এতরা বই বানাইছে, এত বইর দামে নাই, 200 টাকা 250 টাকা এত বইর দাম। এটাও তো কথা। 1000 টাকা দিছি, এটাই বহুত। আমরা যে বেলে হেটার্স বাইছে কদিন ওর তো এটাও হাইতেন না, এনে নাই ফেজ মনিটাইজেশন। কদিন তো একটা বাত খাইতে নিত না, এক জিনিস মানছে বারবার খায় না, অনুপ্রেরণা। দেখো তোমাদেরকে যদি আমি একদম সহজে ধরা দিয়ে দিই, সেক্ষেত্রে কি থাকে যে একটা ভ্যালু থাকে না। ধরো তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, যে জিনিসের দাম যত বাড়ে বেশি জোরে দৌড়ায়, ঠিক আছে? এখন এই কিছুদিন আগে এই যে ধরো আমার এই বইটা কষা হাগার গর্জন, এই বইটার আমি রেট রাখছিলাম 1000 টাকা। এখন এই বইটা যদি কেউ নিতে হবে আমার থেকে, এটা নিতে হবে 10,000 টাকা করে, ঠিক আছে? এরপর আরেকটা জিনিস, এই যে মনে করো যে আমার এই চিঠটা কি, ঠিক আছে, এটা কিন্তু দেখো মেসি যদি একটা টিস্যু $100 মিলিয়ন বিক্রি হতে পারে, সেইখানে আমি টপিক বেল আর জুতা কেন কোটি টাকা বিক্রি হবে না? তো এখন বিষয়টা কি যে জিনিসের মূল্য যত বেশি ওই জিনিসের মানুষ সম্মান কম দেয়। এখন আমাকে অনেকেও অপছন্দ করতেছে, তার কারণটা কি জানো? তার কারণ আমার মতো মানুষ যেতে পারতেছে না, আমার মতো মানুষ লিখতে পারতেছে না। আল্লাহর থালাকে জ্বালায় না, আছে ফেসবুকে শান্তি, না আছে এলাকার শান্তি, কি এক অবস্থা। না কি শুধু এটা আর ফেসটা দাঁড় করা রাখতাম। আরে একটু ক্যামেরা একটু তোমরা জিনিসগুলো একটু বুঝো। এখন একটা জিনিস ভাইয়া, ধরো দেখি পরে কি ক্যামেরা ধরো কি অবস্থা। যে আমার আইডিতে একটু সমস্যা আর কি, 20টা ফলোয়ার আজকে 2 বছর। এই যে আমি একটা বই লিখছি কষা হাগার গর্জন, এই যে আমার কত পরিশ্রম হচ্ছে এই বইগুলোর পিছনে। আসলে একটা সফলতা পেতে হলে অনেক কিছু করতে হবে। বইটা কিভাবে লিখছেন বা কোথায় লিখছেন? কষা পায়খানা আমি কোন রকমের ভাই মানে শুরু হতে পারতেছিলাম, যার কারণে আসলে যাই হোক কি হয়েছে দেখি। আপনার ক্যামেরাটা চালু করেন। আপনার এমনি রেগুলার ভিউ কত হয়? 300-400 হয় আর কি। এই ভিডিওটা কাট করে দেন, এটা 1 মিলিয়ন। কি করে 1 মিলিয়ন তোর বাপে লাইক কমেন্ট শেয়ার কে করবে? এডি কি রে, ফেসবুক কি তোর বাপের নাকি কোম্পানিটা তোর বাপের? ভাই ওর মতো মার্কেটে খায় না ভাই। আগে দিচ্ছে 3 মাসে 48 লাখ টাকা কামাইছি ভাই, গত 3 মাসে মনিটাইজেশন নাই পেজে ভাই। ভাই মাফ করে দেন ভাই। তুই উঠ, টাকা লাগবে, টাকা দিমু। তুই আমার কবি, তুই এখন সব কথা বাদ, একটা প্রমোট দে, বল। হাঁটতে গিয়ে কোমরে টান, মুখে ব্যথার ছাপ, মন চায় হাঁটতে, শরীর দেনা বাপ। আল্লাহ তাআলা মেনাজার আর ঠিক আছে। আল্লাহ কি কন্টেন্ট বানায়, এটি কন্টেন্ট না কন্টেন্টের জাত। এটি শোধনে এলাকার ভালো কন্টেন্টের কোনো দাম নাই।